রাবণার কংস হয়েছে ধ্বংস, তাদেরও ছিল বড় দল। পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ, পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ, এ জীবন যাবে রসাতল। রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল, রে মনুয়া বুঝিয়া সামাল। সকালবেলায় আমি আর খাবই বা কি, আলু সিদ্ধ আর ঘি, সঙ্গে ভেন্ডি সিদ্ধ, সিম সিদ্ধ, বেগুন সিদ্ধ আর কাঁচা লঙ্কা সিদ্ধ। এটা মোদি কেয়ারের ঘি, যেটা আপনি 200 গ্রামও যদি একদিনে খেয়ে ফেলেন তাহলে আপনার কোলেস্ট্রল বাড়বে না। মোদি কেয়ার কোম্পানির ঘি, সবাইকে বলে দিন ভারতবর্ষে মোদি কেয়ারের ঘি খেতে। বলছি যারা বিরোধীরা প্রচার করছেন তারাও তো ওদের মধ্যেই প্রচার করছেন, শরীর সুস্থ রাখতে কি তাদেরকে একদম মোদি কেয়ারের ঘি, এটা মোদি কেয়ারের ঘি খেলেই ভালো থাকবে, বিরোধীরাও ভালো থাকবে, সারা পৃথিবীর মানুষ ভালো থাকবে। মোদি কেয়ারের ঘি এর তুল্য আছে কি? সকলকেই খেতে বলছেন, সকলেই যেন মোদি কেয়ারের ঘি খায়, তাহলে শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে, একদম আপেলের মতো টলটলে চেহারা হবে। তুমি যত করো চালাকি পিছে দেখো ঝালাকি, যত করো চালাকি পিছে দেখো ঝালাকি, কর্ম অনুযায়ী ফল। রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল, রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল। সিএএ লাগু হওয়ার ফলে ওদের হার্টবিট বেড়ে গেছে। হার্টবিট বেড়ে গেছে কেন? যারা ওপার বাংলা থেকে আসা মানুষগুলো, তারা তো অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্তি পেয়ে গেছে সঙ্গে সঙ্গে। 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে তারা আর অবৈধ অনুপ্রবেশকারী না, সে পালিয়ে আসুক আর সে পাসপোর্ট করে এসে নাই যাক। এটা আমার মোদিজির গ্যারান্টি ছিল। এই জন্যে আমি ছোট্ট করে একটা গান আমি গেয়েছিলাম, আপনারা শুনেছেন কিনা জানি না। শোনো মমতা জানটি, শোনো মমতা জানটি, ছিয়ে করা আমার মোদিজির গ্যারান্টি। শোনো মমতা জানটি, সিএ লাগু করায় আমার মোদিজি গ্যারান্টি। যাতে 5 কোটি উদ্বাস্তু পাবে, 5 কোটি উদ্বাস্তু পাবে, 5 কোটি উদ্বাস্তু পাবে, নাগরিকত্বের শান্তি মমতা শান্তি। সিএ লাগু করায় আমার মোদিজির গ্যারান্টি। মাঠে নামানোর জন্য কি কোনো উদ্যোগ নিচ্ছেন আপনি বা জেলা সভাপতি? আপনারা দুজনেই পাশাপাশি রয়েছেন আর কি। হ্যাঁ, জেলা সভাপতি আমাকে উনি নির্দেশ দিয়েছেন, আপনি যান। আমার উপরে অনেকের ব্যথা থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, বিভিন্ন জায়গায়, প্রত্যেক জায়গায়, তৃণমূলেরও যেমন আছে, ও বিজেপিতেও আছে, সব জায়গায় আছে। আমি প্রত্যেকটা জায়গায় যাচ্ছি এবং ওনার নির্দেশ ছাড়া আমি কোথাও যাই না। তাই তো দাদা নাকি? আমি যেখানেই যাই আপনার কাছে বলে যাই তো যে উনি বলেছেন, এবং আমি সবার কাছে যাচ্ছি, সবার মধ্যে আমি সাড়া পাচ্ছি এবং সবাই বলছে আমরা একযোগে কাজ করব এবং সবার মধ্যে এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি যাতে আমরা অন্তত দুর্নীতিমুক্ত বাংলা গড়তে পারি এবং দুর্নীতিমুক্ত ভারত গড়তে মোদিজির হাত শক্ত করতে সারা পৃথিবীর বুকে বিশ্বপ্রিয় যে মোদিজি, যিনি একদম যখন হাঁটেন মনে হয় একজন দেবদূত নেমে এসেছে। যত দেশের প্রধানমন্ত্রী আমি দেখেছি তো সবাই কিন্তু ওনাকে শ্রদ্ধা করে। আপনার পুরনো বেশ কিছু ভিডিও ভাইরাল হচ্ছে এবং সেখানে কি বিরোধীরা প্রচারে একটা কি আপনার অস্ত্র পাবে? আপনার কি মনে হয়? ওদের তো আর কিচ্ছু নেই, এটা কেউ করে যার এতটুকু উন্নয়নের জোর আছে। সে কোন 19 সালে কি একটা ভিডিও উড়িষ্যাতে সেখানে এডিটিং করে সে 19 সালের ভিডিও, এটা রানিং ভিডিও বলে প্রথম বলেছে। তারপরে আমি দেখিয়েছি যখন এটা কেস হয়েছে 22 সালে, এইটার কেসের কোনো প্রমাণ দিতে পারেনি তারা, তারপর ওটা লুকিয়ে গেছে। দেখুন ওরা ফেসবুক থেকে আবার তুলে নিয়েছে, এখন বাড়ি বাড়ি গিয়ে দেখাচ্ছে। আমার মনে হয় ওটা ওদের মা বোনদের দেখালে ভালো হয় বাড়িতে, তাহলে ওদের আয়ু বৃদ্ধি হবে এবং সংসারে সুখ শান্তি ফিরে আসবে। ওই ভিডিওটা বাড়িতে যদি স্ক্রিনে প্রতিদিন সন্তানদেরও দেখায় তাহলে ওরা ভালো হবে, এটা আমি মনে করি। এটা অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার যে ওরা এইটা এনেছে। কারণ ওরা কত দুর্বল হলে আর কিচ্ছু নেই ওদের। অসীম সরকারের কোনো খুঁত ওরা খুঁজে পাচ্ছে না। যদি 3টি বছর আমি এমএলএ রয়েছি, কোথায়? হরিণঘাটাতে।
ওরা সেখানে সার্ভে করেছে দেখি অসীম সরকারের কোনো ত্রুটি পাওয়া যায় কিনা। মাটি মাফিয়ার সঙ্গে আমার যোগ নেই, আমার জুয়ার কোর্টের সঙ্গে যোগ নেই, আমার থানার ডাক মাস্টারের সঙ্গে যোগ নেই, আমি যে চাকরি বাকরিগুলো দিয়েছি আমি এমসে, তার সঙ্গে আমার কোনো দুর্নীতির যোগ নেই, একটা পান খাইনি। ওরা দেখেছে এর তো কোথাও কোনো দোষ পাচ্ছি না, ওইটাকে তুলে আনো। এই জন্য এটা হচ্ছে ওদের দুর্বলতা। এতে জনগণ আরো ওদের উপর ক্ষুব্ধ হয়েছে যে অসীম সরকারের মতো মানুষ, আমি শুনেছি মানুষের কাছে গিয়ে বলছে ওরা একদম বাজে কাজ করেছে। এই জন্য এডিটিং করা ভিডিও ছেড়ে দিয়ে ওদের কোনো লাভ হবে না, লোকসানই হবে ওদের। ছলনা চাতুরি করো জীবন ভরি, যতদিন আছে গায়ের বল, তোমার দিনও ফুরাবে হিসেব দিতে হবে, এদিনও ফুরাবে হিসেব দিতে হবে, গড়িলে নিজের মরণ কল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল। আচ্ছা বলছি, জাতীয় নির্বাচন কমিশনে কেন্দ্রীয় সরকারের যে এজেন্সি রয়েছে সেই এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে আজ তৃণমূল কংগ্রেস জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? অতি সক্রিয়তা বলতে কি বোঝেন? চোর ধরার অধিকার সবসময় আছে। নির্বাচন ঘোষণা হয়ে গেছে বলে অনেক আগে থেকে যেটা কোর্টের নির্দেশ যে চোরগুলোকে ধরতে হবে, দুর্নীতিবাজদের ধরতে হবে, সে আমি হলেও আমার বাড়িতে আসতে পারে যদি আমার নামে অভিযোগ আগে থাকে। এক্ষুনি তো সে অভিযোগটা হয়নি আর এক্ষুনি এগিয়ে আসছে না, এটা প্রসিডিওর অনুপাতে চলছে বহুদিন পর্যন্ত। চোর ধরো জেল ভরো, যেটা আমরা বলে এসেছি। তো ইডি তার কাজ করবে, সিবিআই তার কাজ করবে। এবার ওদের তো ভয়। আমার গুরুদেব ভাবা পাগলা উনি একদিন বলেছিলেন, বাবা তুমি যদি পাপ করে না থাকো তোমার কাপ উঠবে কেন? তুমি পাপ করেছো বলেই তো কাপ উঠছে। অতি সক্রিয়তা বলে আমি কিছুই দেখতে পাচ্ছি না। আরো আমি অনেক দিক দিয়ে দেখেছি অনেক ডিলে করেছে ইডি সিবিআই। এত ডিলে করা আমি পছন্দ করি না, এগুলোকে অত্যন্ত অতি সত্বর ধরা উচিত। মানুষ তাকিয়ে আছে, বাংলার মানুষ, সে যে হোক, যে পার্টির হোক, যে দুর্নীতি করেছে তাকে ধরতে হবে। ইলেকশনের মতো চলবে, চোরেদের ধরা সেটা ইডি সিবিআই কাজ করে চলবে, তারা কোর্টের নির্দেশে কাজ করছে। আমার অতি সক্রিয়তা কোথায় পেলাম? আমি তো অতি সক্রিয়তা বলতে কিছুই এখনো দেখিনি। অতি সক্রিয়তাই যদি হতো তাহলে এতদিন রাঘব বলগুলো অনেক আগেই তিহার জেলে চলে যেত। তুমি যত করো চালাকি পিছে দেখো ঝালাকি, যত করো চালাকি পিছে দেখো ঝালাকি, কর্ম অনুযায়ী ফল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল। ছলনা চাতুরি করো জীবন ভরি, যতদিন আছে গায়ের বল, তোমার দিনও ফুরাবে হিসেব দিতে হবে, এদিনও ফুরাবে হিসেব দিতে হবে, গড়িলে নিজের মরণ কল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল। রাবণার কংস হয়েছে ধ্বংস, তাদেরও ছিল বড় দল, পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ, পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ, এ জীবন যাবে রসাতল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল।